আসসালামু আলাইকুম, ওয়েলকাম লন্ডন টু মৌলভীবাজার চ্যানেল থেকে। আমি জুয়েল আহমদ। তার ভিতরে যারা আমাদের লাইভে আছেন অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা। আর আমরা আজকে এসেছি জুপিটার পয়েন্টও আমরা দেখলাম আমরা মৌলভীবাজার আমরা তারা জরিমানা করা বাংলা আদালত আছে। আসসালাম স্যার, আমরা লন্ডন টু মৌলভীবাজার চ্যানেল থেকে এসেছি। আপনারা এখানে কিতাব স্যার মানে বর্তমানে যে লকডাউনের পরিস্থিতি লাগে আপনারা এখানে কিতাব মানে জরিমানা দেবেন? আমরা লকডাউনে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সবাইকে আমরা মেনে চলার জন্য পরামর্শ দিচ্ছি এবং সরকারি যে বিধিনিষেধ আছে এগুলি যেন প্রতিপালন হয় এটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং যারা অসুস্থ বা যারা মুভমেন্ট পাস চলাফেরা করতে জরুরি খাদ্যপণ্য যারা এটার বিষয়ে আমরা তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা মৌলভীবাজার অফিসার ইনচার্জ ইয়াসিন হক সাহেব আমরা বক্তব্য দিচ্ছেন যে বর্তমান লকডাউনের পরিস্থিতি যারা অনেকের জরিমানা করা হওয়ার যারা কোনো উত্তর দিতে পারে না আসলে তারা হাওয়া ছাড়িয়ে দেওয়ার আমার একটু আগে অ্যাকশন নিয়েছিল ড্রেস থাকায় পাচ্ছি। আপনারা বেশি বেশি আমার লাইভটা শেয়ার করবা। আপনি বলেন আপনি কি কি অপরাধ আপনি কি কি সমস্যা বলেন? সমস্যা বলেন। আমি স্যার মোটরসাইকেলটা কি দিন আটকেছি আমরা বলেন? হেলমেট আনছি না স্যার, আমার কাগজপত্র আনছি না স্যার। জি তারপরে আমি ডাক্তার সাহেবের চেম্বার করতে যেতেছিলাম, ওনারা আনতে যেতেছি স্যার। আপনারা জানেন যে বিধিনিষেধ আছে যে এখন তো স্যার ডাক্তারের ক্ষেত্রে স্যার আমাদের চেম্বার করার স্যার রুলস আছে স্যার। দিন আপনি হেলমেট ছাড়া বেরিয়ে যাবেন, এটাই ভুল করছি স্যার। হেলমেটটা কোথায়? এটাই ভুল করছি বাসায় স্যার হেলমেট। বাসায় রাখতো হেলমেট হবে না। মাস্ক থাকে না নাকি বলেন? এই মাস্কটা স্যার এটা পুরো হয়ে গেছে। এটাই প্রবলেম হয়ে গেছে স্যার। আমি ডাক্তারের কাছে থাকি, ডাক্তার কখনো দেখে না বলেন? দেখে স্যার অবশ্যই দেখে। ডাক্তার দেখলে মাস্ক পরেন কিভাবে? আর্টিকেল মাস্ক স্যার। আপনি একজন ডাক্তারের সাথে থাকলে মাস্ক কিভাবে পরেন ভাই? সরি স্যার, ভুলে গেছি। আপনার ডাক্তার হয়ে যদি আপনার ভাই এখন ডাক্তার হয়ে যদি আপনার মাস্ক পরেন না থাকে না মুখে। চেম্বার করতে যাবো স্যার আমরা। ডাক্তার সাহেব ফোন দিতে স্যার। ধরবো স্যার। আপনার ব্যাপার, আপনি ধরেন। আসলে যারা আসলে দেওয়া হেলমেট নাই মাস্কও তার মুখও নাই জরুরি যে সেবা ছাড়া আসলে কেউই বাড়াইবে না। লকডাউনের ভিতরে আপনি তো বের হয়নি, কেন বের হয়েছেন বলেন? বের হকি রাইট। মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলেন মেয়ের বাসায় গেছিলাম, এখন বলেন মেয়ে অসুস্থ, এরপর আর মিথ্যা কথা বলেন। বাচ্চা কাচ্চা আমাদেরও আছে, আমাদের বাচ্চা ছোট, তাও তো আমরা দেখতে পারি। কেন এরকম করেন? আসলে জরুরি খাদ্য সরবরাহ ফার্স্ট হওয়ার যারা আসলে প্রশাসনে জিজ্ঞা নেওয়ার প্রশাসনে উত্তর দিতে পারে না, অনেকে জিজ্ঞাসা পারে উত্তর দিতে পারে না, তার জন্য জরিমানা করা হয়। কাগজপত্র আনেন তারপরে দেখে যাবো ভাই। কি এই গাড়িটা প্রয়োজনীয় কাগজপত্র দেখাবে, নাহলে গাড়িটা থানায় যাবে। ভাইয়া আপনি লাইভ করেন আর বলেন। উনি এই যে হেলমেট ছাড়া, গাড়ির কাগজপত্র ছাড়া, এটা পরে বাইকের বলেন। খেলার মধ্যে ভাই এখন তো আইতে জানেন না, বাসা থাকলে তো হইতো না ভাই।
কাগজ কই গাড়ি কাগজ কই গাড়ি কাগজ লাগবে চাবি দিলে হবে না ভূমিকা পালন করা কে দুলাভাই কথা বলার সময় বাসায় গিয়া দুলাভাইয়ের সাথে বাসায় গিয়ে কথা বলবা প্লিজ আপনি কাগজ দেখান কাগজ চালানোর কথা বলুন। আপনি কাগজ দেখান প্লিজ দুলাভাইয়ের সাথে বাসায় গিয়ে কথা বলবো দুলাভাই বলবেন আমার ফোন দিতে আপনার শালা ফ্রি কথা বলবেন এখন না জান কথাই বলতে রাজি না জান কেমনে কাগজ আনতে কাগজ দেখেন এই দেখা জুগিটার পয়েন্ট মোবাইল কোড পরিচয় তারপরে আমার অফিসার ইনচার্জ মন্ডল থানা কি আসুন লোক সাইনও আছে সাইনও আছে তার কাছে পাসও নাই ও তো বাইরে ধরছেন তার কাছে পাসও নাই আপনি কোনো অরিজিনাল দিয়ে কোনো আইডিতে ফটোকপি করে লেভেন্টিং করবেন এডি ডুপ্লিকেট যখন অরিজিনালটার বিকল্প এটা ব্যবহার করবেন তখন ফটোকপি হয় না অরিজিনাল আইডি কার্ড কখনো ফটোকপি হয় না প্রয়োজনীয় শেয়ার সেখানে স্যার আপনি শো করবেন অরিজিনাল শো করবেন অরিজিনাল শো না করলেই এটা ডুপ্লিকেট এটা না করতে পারবে সেমন করে এটা অরিজিনাল আপনি এটা কুড়িতে অপরাধ করছেন কি করছে এটা লেভেন্টিং করে অরিজিনাল মতো বানিয়ে ডুপ্লিকেট রেখে দিচ্ছে এটাই তো ডুপ্লিকেট সরকারি সম্পদ দেখা এটা হস্তান্তরযোগ্য না এটা পরিবর্তন করা যোগ্য না পরিবর্তন করে ফেলছেন এগুলা বললে আমরা আইনটা কিভাবে বাস্তবায়ন বলতে পারবো কি সরকারের কাছে বেরিয়েছে তাহলে আপনার অনুমতিপত্র দেখান কাজী বিল আপনার অনুমতিপত্র দেখান প্লিজ আপনার অনুমতিপত্র দেখান যে আপনার অনুমতি আছে সরকারের কাছে বেরোয়ার অনুমতিপত্র দেখান অনুমতিপত্র নয় আপনি সরকারের কাছে বেরোন না আপনার কি অফিস চাকরি করেন ডিসি অফিস তো বন্ধ বন্ধ আপনি বেরোচ্ছেন সরকার আপনাকে অফিস বন্ধ করে বাসা থাকার সুযোগ দিচ্ছে আপনি রাস্তায় এসে ঘুরতেছেন এটা বর্তমানে জুগিটার পরিস্থিতি অন্যান্য সাংবাদিক ভাইয়েরা আসুন কেন আপনি লাইভ করতেছেন কি জন্য বলেন তো ভাই নিজে অপরাধ করে আবার নিজে আর একজনটা ধরতেছেন মানে একটু বলেন আপনারটা বন্ধ হয়ে দেন লাইভ করতেছে বলেন হ্যাঁ ডিলেট করেন আপনি ডিলেট করতে হন আমার আপনি যেতে হবে না ঠিক আছে আমার আপনার নিজে অপরাধ ওরা আবার নিজে লাইভ ওরা ভাই আপনার চিনেন যে না আমি ইয়ে ছিল নি তুমি চিনো নি বুঝলু এই সাংবাদিক ফোরামের ভাই সভাপতি আওতাভুক্ত আছেন না ভাই একটু জানেন তো আমরা চিনলাম না স্যার আমাদের এদিকার সাংবাদিক ফোরামে আছে কিনা জিজ্ঞাসা করেন তো রেজিস্ট্রেশনভুক্ত কিনা এটা কোনটা ভাই এখানে মশাই দই চিনো নি মশাই দই রে এটা কে দিছে আপনি কোন ক্লাবর আমি সিলেট সময় টিভি দিনরাত সময় টিভি তো লোকে ইন্টারন্যাশনাল জিজ্ঞাসা করেন তো ভাই সিনেমার কার্ডটা আমাদের পরিচিত হলে তা হলো ভাই জিজ্ঞা বিবার দ্বারা তাই না আসলে সাংবাদিক পরিচয় দ্বারা ঠিক আছে সাংবাদিক থাকতে পারেন কিন্তু তাই নিজেও অপরাধ করিয়া নিজের বা লাইফ করা
ফটোকপি করছে দিন করাই দিও না অরিজিনাল জন্য জমা দিচ্ছে স্যার আপনার রেনুর জন্য জমা দিচ্ছে তার মধ্যে জমা দেওয়ার রিসিপ্ট দেখাচ্ছে কারণ সেক্ষেত্রে স্যার রিসিপ্ট সাথে ঠিক আছে আপনি যদি রিসিপ্ট দেখাইতে পারেন ঠিক আছে ঠিক আছে আবার তোমাদের ডেট বারবার লাগে এটার নাম কি জরিমানা দেওয়ার কত টাকা জরিমানা দেওয়া আছে সব কিছু টাকা হাজার লাইসেন্স লাগেনি লাইসেন্স এটা কি ডেট পেল লাইসেন্স গ্রাম গ্রাম পাই করে থানা তোমার টাকা হবে পুরা মুস্তাফিজ শাকির মোহাম্মদ শাকির মোহাম্মদ শাকির মোহাম্মদ মুস্তাফিজ আসলে কমেন্ট করতে পারো আপনার আপনার লগে দরকার গাড়ি কাগজপত্র করে নিয়েছেন লাইসেন্স আছে হেলমেট নাই কাগজপত্র মামলা দিয়ে দেন হেলমেট নাই মামলা দিয়ে দেন আছে আমার লগে আছে কিন্তু কালকে আমি এটা রাতের সামনে না তোমার আমি টাউনে গিয়ে অফিসে গিয়ে আপনারা বলুন না সাইড টু ওই সাইড টু ওই সাইড টু সাইড টু ওই সাইড টু খাজুদ আহমেদ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনারও কম খাড়ি শহীদ রহমান বজলু ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই রয়েস ঘুরে সে হোমটাউন ধন্যবাদ ভাই আপনারও জুপিটার পয়েন্ট অভিযান চলে আসলে আমরা একটু সতর্ক থাকা পালা আমরা শহরে একটা লকডাউন দিয়েছে লকডাউনটা তো মানা উচিত তাদের কাছে নিয়ে যাও কাগজপত্র সাজান দিয়ে দেখাও বাইকে কত টাকা বাইকে কত বাকি কাগজ দেখা গাড়ি আর কাগজ আছে না কাট আর কি কিসে এটা চাবিটা কই গাড়ি কই গাড়ি কই সামনেরটা পিছনেরটা মামলা কটা তো হয়েছে টোটাল আজকে জি আজকে আমি মামলা দিছি মনে হচ্ছে 7-8টা হবে খালি শুধু গাড়ি কাগজের জন্য নাকি না মার্কসের জন্য শুধু গাড়ি কাগজের জন্য কিছু গাড়ি আছে আপনার কাগজের জন্য কিছু গাড়ি আছে যাদের পারমিশন নাই সে সরকার লকডাউনের আদেশ অমান্য করেছে এটা মামলা দিছি আবার কাউকে দিচ্ছি যে কাগজ না দাদাই ঘুরতেছে কাগজের জন্য মামলা দিচ্ছি কাগজও নাই খালি রাস্তা পেয়েছে সে ফাঁকা রাস্তা এখন কাগজ ছাড়া গাড়ি নিয়ে করতেছে মামলা করা ধন্যবাদ ভাই
আপনারা দেখতে পারলাম অভিযান চলে আর মনে করি কিন্তু গাড়ির কাগজও নাই, গাড়ির কাগজও নাই। তিনজন সিএনজির ভিতরে কয়জন আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নাই। দেখা 5 জন উঠছেন তারা। পেশাবের রাস্তা বলে তুমি তো 4 জন তুলছো, এটা নিয়ম আছে না? বললে তো হবে না। তুমি গাড়ি স্টার্ট দিলা কেন? তুমি সাইড করো, গাড়ি সাইড করো। তুমি তো মানুষ বেশি লই না, আবার বাড়া হলো বেশি, ডাবল বাড়া নেই, মানুষও বেশি নেই স্যার। মানুষ নেই বেশি, আবার বাড়াও বেশি নেই। সামাজিক দূরত্বটা কতটুকু বজায় রাখবে? এদিকে দেখো। আচ্ছা, আসলে বাড়া বড় কথা না, সরকারের আইন হচ্ছে 3 জন করে আপনি নেবেন সিএনজি। যে আপনার গাড়িতে 3 জনের উপরে কেন ছিল? 3 জনের ছিল স্যার, ও পায়ে একটু কান্দাকাটি করতেছে। সেটা মানে কান্দাকাটি করলে তো আপনি ড্রাইভার, আপনি যদি আইন না মানেন তাহলে কেউই আইন মানবে না। এটা তো আপনার কর্তব্য ছিল, আপনার ভুল আপনি স্বীকার করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে কিছু গাড়ি হলি বাতো তাহলে কোনটা থেকে কোনটা থেকে যাদের কাগজপত্র ঠিক আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, জরুরি ওষুধ সরবরাহ গাড়ি আছে। সরকারের বিধিনিষেধ অনুযায়ী আগামী যে 25 তারিখ পর্যন্ত বিবেচনা করে কিন্তু তারা 1 সপ্তাহ বাড়িয়ে দিয়ে সেটাকে বিভিন্ন হয়তো জানি ঘোষণা করা হয়ে গিয়েছে, আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদকাল। আর তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার যে দায়িত্বরত যারা আছেন চলাচল। আপনাদেরকে আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে ওই দেখেন দেহকা সবই দূর দূরান্ত থেকে সিএনজি কুড়াইলিরা প্রশাসন লোক দিকে তারা সব সিএনজি কুড়াইলে তাইয়া জরুরি কাজে যারা বের হয় তাদেরকে প্লিজ কেহ যেন হয়রানি না করে। না ভাই আমার ভাই না জরুরি কাজে যারা বাড়িয়েছেন তারা ছাড়া আর কোনো হয়রানি করার না। আমি তো অনেকক্ষণ ধরে অন্য শান্তি সবার অসুবিধার জন্য না হয় বলে যাচ্ছে। সকলের শ্রদ্ধা ভালোবাসা দাঁড়ায়। ধন্যবাদ আহমেদ ভাই। ঠিক আছে আপনার কথা ঠিক আছে। তারা জরুরি কাজ ছাড়া তারা বারণ না, ছাড়াও না। জরুরি যারা অন্য কাজে নিয়োজিত তারা অবশ্যই ছাড়াই ছাড় দেওয়ার।
সবাই কাগজ দেয় কিন্তু আমরা কাগজ নিয়ে আসেন না কাগজটা আমি বাইরে এটা করলে তো লাভ হবে না আমার ডাক্তার যদি বেতন লাগে রাখুন ভাই আসলে দেখতে পাচ্ছি অনেকেরই মুভমেন্ট পাসটা নাই ধন্যবাদ আপনারা আহমদ ভাই কমেন্ট করার লাগে আসলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এটা হলো জুপিটার পয়েন্ট অভিযান চলে আমাদের সাথে অনেক সাংবাদিক ভাইয়েরাও আছেন এই অসিদারা ও সিদারা आवाज़ें बुला सारा না না দিলাম না ঠিক আছে ওকে ওকে মুভমেন্ট পাস দেখানো আর আমি অনেক করে বইয়া করছি আধা ঘন্টা লাগছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল সেটাকে বাস্তবায়ন করতেই কিন্তু আজকে থেকে আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে সেই লকডাউনের মেয়াদ সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে থেকে আবার সদর তলা পুলিশ 1 সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন মানে দেশের অবস্থা খারাপ থেকে আবার 1 সপ্তাহ লেগে আরো এক্সটেনশন করা হয়েছে লকডাউন 1 সপ্তাহ বাড়ানো হয়েছে আপনারা সবাই ঘরে থাকবা সুস্থ থাকবা অবশ্যই আর এসপির আছে লালা আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইজান ধন্যবাদ ভাই ধন্যবাদ কমেন্ট করার লাগি ধন্যবাদ এসকে রসল ভাই গাড়ির নাম্বার দেখো 2668 কাগজগুলি দেখতে আর দেখেন আর ওভারলোড দেখো গা এর মাঝে ভিতরে ওভারলোড আলহামদুলিল্লাহ
রাসেল ভাই কিতা খবর ভাই? আজকে রাসেল ভাই ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম। দর্শনীয় তারা হেলমেটটা কই? হেলমেট না বাদ আর অন্যগুলি ঠিক আছে, একটু কষ্ট করে দেখাবেন না করলে। এখানে রাস্তা গাড়ি ফিরে হয়, বামে একটু চাপায়, বামে চাপায়। আসলে আমরা মৌলভীবাজার যে মডেল থানার ওসি স্যার আসলে খুব ভালো ব্যবহার করার সকল লোকে দেখাম। অনেকক্ষণ ধরে আমি লাইভও আছি, দেখলাম যে সবই মৌলভীবাজারের যে প্রশাসন আসলে খুব ভালো ভালো লাগে। এখানে কারণ হচ্ছে তারা খুব ভালো ব্যবহার করার সকল লোকে। আজকে রাসেল ভাই আরও লকডাউন বাড়ানো হয়েছে 28 তারিখ পর্যন্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। জিও ভাই আজকে রাসেল ভাই আর 1 সপ্তাহ লাগে বাড়ানো হয়েছে লকডাউন। মানুষ তো বুঝে না। ইন্স্যুরেন্স দেন, গাড়ি নাম্বারটা কত দেন? যারা মুভমেন্ট পাস নাই তারা আসানিগর মামলা দেওয়া। ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট এটা দেন, আমার কাছে দেন, নিয়ে সবাই দিতে আনো। তাহলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। পলাই গেছে স্যার, পলাই গেছে। যাবে ড্রাইভিং লাইসেন্স দেখান। না 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 ভাই ভাই ঠিক আছে ভাই, কিন্তু করোনা যে বারের ভাই গরিবের তো লাতি কিতা করতাম ভাই, সরকারের তো করছে, আমরা তো কিছু করার ভাই, আমরা তো মানতে হইব। আর না মানে তো গরিবানা হইব বুঝরা, আমরা তো সব কিছু বুঝরা। আর বাড়ছে লকডাউন বাড়ছে 1 সপ্তাহ লাগে বাড়ছে আর সকল মৌলভীবাজার জেলার ভাইদের আমার পক্ষ থেকে মিষ্টি ভালোবাসা, স্পেশাল ধন্যবাদ আর প্রাণপ্রিয় ভাই, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেশ ও বিদেশ থেকে। ধন্যবাদ ভাই আজকে রাসেল ভাই, আপনার অশেষ ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ। আর মাসুম আহমদ জুয়েল বিমানবন্দর খোলা আসেনি জানালে উপকৃত হব। জি না বিমানবন্দর ফোনগুলো পাইতা, আপনার বিমানবন্দর তো কিছুই নাই, বিমানবন্দর পাইতা কই থেকে বিমানবন্দর পাইতা না ভাই মাসুম ভাই। হেলমেট নাই, আপনি এত কিছুর মধ্যে আপনার একটা জিনিস আপনার মধ্যে নাই। গাড়ি তো হবিগঞ্জ থেকে, এত লকডাউন, সরকারের তো হটলাইনে স্যার গাড়ি থেকে হবিগঞ্জ। না, এটা সমস্যা নাই, গাড়ি কাগজপত্র থাক, এটা হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার হবিগঞ্জ লো, আপনার সার্ভিস কার্ডটাও নাই। ভাই আইসেন, আমার মুভমেন্ট পাস নাই ভাই, মুভমেন্ট পাস আনছেন না? আনলা না, আপনি বারোইলা, আপনি কোন জায়গাতে আইসেন? পটনার মধ্যে আপনার কোনো পাস নাই, গাড়ি কাগজপত্র তো নাই, কাগজপত্র না থাকলে তো আচ্ছা ঠিক আছে, কাগজপত্র তো নাই। ও দেখো ওর সার্জন সাহেব দেখো
যাও গা তার লগে কাগজও নাই গাড়ি সাইকেলের ভালো আছো মান এখন কেন ফোন দিচ্ছেন কে নিয়ে গেছে এগুলো আমার কাছে আপনি কি চাচ্ছেন সেটা বলেন বিমান বন্ধ বিমান অফিস কোনে খোলা হইতা ভাই বিমান তো বন্ধ বিমানও বন্ধ আমরা হইন বিমান অফিস কোনো মামলা দেওয়ার আপনাকে বললে যাওয়া উচিত আমার জি জি না না কাগজ লাগবে স্যার কি বলছে না আমার বলতে আপনাকে দেখাবো আমার কাগজ নিয়ে আমরা কি দেখাবেন আমারে মানে পেপারটাকে আমার স্ক্রিনশট পেপার দেখাচ্ছে কিসের স্ক্রিনশট আগে সে বলতে মানে কাগজ দেখানোর জন্য আমি আপনাকে বললে যাবো না আমি নিজে দাঁড়াইছি শেয়ার করবা সবে দেওয়ার সুযোগ দিবা শেয়ার করিয়া লাইক দিবা কমেন্ট করবা সাইন দেন আগে সাইন দেন প্লিজ ভাই 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 ওদিকে তো দুপুর থেকে চলে বাজার থেকে চলে একদম বালুর গাড়ি বালু মানুষ মরি তারা খাইতে পারে না তারা বাঘ ঘর বানায় হ্যাঁ দেখো ভাই ও বুঝলো ভাই মানুষ খাইতে পারে না তারা ঘর বানাইলি পাগল বালুর গাড়িও দাও গা এখন আমি তারা কাইন্ডলি কইবা তার মাস্ক মাথার মাঝে মাস্ক বান্ধা ওদের মাস্ক নাই মাথার মাঝে মাস্ক বান্ধা তুই ধন্যবাদ আজকে রাসেল ভাই শেয়ার করার লাগে আপনার অশেষ ধন্যবাদ অবশ্যই আমরা আপনারা একটা শেয়ারে আমরা অনুপ্রেরণা যোগাই শেয়ার অবশ্যই করতে আরও জনে দেখতে পারবো আপনার একটা শেয়ারের কারণে আর 100 জন মেসেজ দেখতে পারবো আপনি দিতেই নি ভাই না ভাই যাইতাম না এই লাগাইছি গাড়ির ভিতরে কি রয়েছে সেটা একটু সত্যতা যাচাই করার জন্য কিন্তু আসলে তো অনেক অজুহাত দেখায় কিছুই নাই ও বললো তো একটা মামলা ডাবল করাম যাও
আপনার কাগজ ঠিক আছে, ওভারলোড নাই আপনার গাড়ি, ওভারলোড নাই আপনার গাড়ি কোনো ভাঙ্গিয়া পড়বো, ঠিক আছে নি? ওভারলোড লইয়া বা ওরা কাগজ ঠিক আছে, কাগজ ঠিক হলে ওভারলোড লো ওখানে। এসকে রাসেল ভাই, সবসময় আপনি আছেন আমার পাশে, আমরা থাকবো আপনার সাথে। ধন্যবাদ, ধন্যবাদ ভাই এসকে রাসেল ভাই, ধন্যবাদ আপনাদের। সাচ্চু আহমেদ ভাই, সালাম নিবা, আর আপনার মুখ খান দেখাইবানি। অবশ্যই অবশ্যই, আসি আসি, আমি আসি, মুখ খান দেখাই দাম আপনার আর দেখতানি বলা ভাই, চশমা বলি তো বুঝছো নি? আচ্ছু ভাই ঠিক আছে, ভালো থাকো। আমাদের ডিবি থানা আছেন, ডিবি অফিসও আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনাকেও ভাই সালাম ভাই। বালানি বালা মাহমুদ আহমেদ বালা, আসসালামু আলাইকুম। ভাই কেতা আপনি বালা আছেন? এটা জুগিটর জুগিটর নাইস প্রোগ্রাম, ধন্যবাদ। শেয়ার করেন জানো মাহমুদ আহমদ ভাই, শেয়ার করবা আর প্রোগ্রাম ইনশাল্লাহ দেখাইলাম যতটুকু পারি। মামলা দেওয়াইছে মোহাম্মদ ভাই, আমরা প্রোগ্রামটা দেখবা। আর আসলে আমি লাইভও এড দিতে পারতাম না, আপনার রিকোয়েস্ট পাঠাইছেন কেটা বা কোন ভাই আমি জানলাম না। আসলে আমি এড দিতে পারলাম না, কারণ হলো আমরা লাইভও এড দিই না, দিলে তো মাথা যাইতো না বুঝছেন। এটা তো আর এমনি রুফিয়ান ভাই, জি না ভাই, এমনি রুফিয়ান ভাই এড দেওয়া যাইতো না ভাই, ধন্যবাদ। সরি আছি, আমরা এড দিতাম পারতাম না, লাইভও এড দিই না আমরা। লাইভও এড দিলে তো আপনারা দেখতে পারতাম না, সবাই দেখতে পারতো না, লাইভও এড দিতে পারতাম না ভাই, সরি ভাই। আপনি আপনার দেখিলেও কা মাইন্ড করবা না, লাইভে কিন্তু আমরা এড দিই না। কমেন্ট করো, আমরা কইব আপনারে কেটা প্রবলেম। কোনদিন বাস হয়ে গেল মনে চশমা লাগে শিকার আছে মনে করে দেখুন ওই তো
কেন লকডাউন তো সেটা মানে না পরীক্ষা জরুরি কোনো কাছে পরীক্ষা জরুরি মানুষ করোনা হয়ে মারা যায় মানুষ করে দেওয়া জরুরি এমনিতে গাড়ি নিয়ে হওয়া সেটা দেবো আমার বেশি করা যাবে আমি ভালো নিয়ে যাবো আসসালামাইকুম সরকার ছেড়ে নেবে ঠিকানা কই যাওয়া আগত লাগিনি না না আমি চেম্বার যাই ঠিক আছে দেখো আমরা কালকে একবার আপনাদের বিকেলে ধরছিলাম না আমি বেরিয়ে পরে এই গাড়ির সামনে এতগুলো লোক কেন আপনারা তো বড় ধরনের ওষুধ কোম্পানির সচেতন নাগরিক দেশে ঠিক না 3 জন লোক কেন এখানে এখানে এই এই লকডাউনের সময় কালকেও ধরছেন গতকালকেও তাহলে ধরছেন তারপরে লকডাউনে তারা 3 জন এক সিট দুই জনের সিট সমস্ত গাড়ি কাগজপত্র আছে গাড়ি সাইড করে কাগজপত্রটি নিয়ে আসেন এখানে রাখেন আমরা গাড়ি এখানে ভালো হয়েছে জি না জি 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 ঠিক আছে এরপর তো আমরা যথেষ্ট করা স্যার যথেষ্ট করা না তারপরে মনে করো আপনি আসে না যে আমরা নিজের ইচ্ছা থেকে কিছুটা করি বা আমার ফ্যামিলির আমি একটু সেভ করার চেষ্টা করি নিজের টেন্ডেন্সি হলো মানবে না ফ্যামিলিরও একই অবস্থা কাজ থেকে আমার একা সবারই সচেতন সবাই মিলে কাজটা করতে হবে জি এই মুরব্বি এই অভিযান পরিচালনা করা হচ্ছে একটু ঘুরে গেলেই কিন্তু তার কাছে স্যার আমার সাথে গাড়ি কাগজ নিয়ে আসেন পানির মতো ডাল দিব পানির মতো ডালে তেলের মতো লাগাও এইটা কোনো যাও না টান নিয়ে বেরোনোর সময় এখন না
ঠিক আছে আদা পান নিয়ে বাইরে সময় দেখান আসলে আমরা জনগণ সচেতন না প্রশাসন ঠিকই কষ্ট করে কিন্তু তারা আসলে সচেতন করতে পারে না আমরা মানুষের আর নাম কি মুরব্বী দাদা নাম কি কাগজ কই দলটা আমাদের ফেরবে না তোমার কাছে কাগজ পত্র দাও দাও কাগজ পত্র দাও ভাই কোথায় যাচ্ছেন ভাই কার বাড়ি স্বাধীন সাহেবের কাছে যাবে বাবা আমার কাছে লকডাউন চালাতে জানেন হ্যাঁ লকডাউন লাগেন আপনাদের ভাই গাড়ি করে বাড়ি না আপনি মাছ দিয়েছেন আপনি ভ্রমণ না লাগে আপনি পাঁচটার মাছ কই মাছটার প্রতি খরচ নাই আমরা মানুষের অবস্থা মাংসটা লাগে কাগজ পত্র না সাইড করো কাগজ পত্র নাই মাহবুব তোমার লোকেশন কোথায় এরকম মাছ নাই কি ম্যানেজার হ্যাঁ আপনাকে লোক কিনা তার পিছনে মাস্ক কোথায় আপনাকে সচেতন লোক আপনাদের উচিত রাস্তা কেন আপনার গাড়ি কাগজপত্র আছে আসসালামু কাগজপত্র করা যায় কি কোম্পানি এটা তো কত দোকা মাস্ক নাই সাইড ম্যানেজার হই দেয়া আইডি কার্ড আছে না ওখানে থাকবে না তা আপনার চাকরি করতেছেন আপনার গাড়ি বেরিয়ে গাড়ি নিয়ে আসেন আমি তো বলি হেলমেট কই লেখা আছে কোম্পানি গাড়ি আইডি কার্ড দেখাও টেকনিশিয়ানের আইডি কার্ড দেখাও হেলমেট কই ড্রাইভিং লাইসেন্স দাও ড্রাইভিং লাইসেন্স দেখাও গাড়ি বেরোলে গাড়ি কাগজ তুমি গাড়ি চালাও কিভাবে রাস্তায় ওইখানে গাড়ি সাইড করে গাড়ি করে তুমি কাগজপত্র আনো তারপরে যাবা সাইড করে কাগজ নাই ওইখানে সাইড করে ভিতরে ঢুকো কাগজ নাই আবার তারা জরুরি কাজে বাড়াইছে সরে দেবো টিভিতে তো কাগজ তার গাড়ি আছে আমাদের প্রশাসনে নিয়ে থাকবে কাগজ আপনি আছে স্যার
देखो আমরা টু ভাই আফিস লাতাইন ইফতার লিয়া যারা দেখেছেন কাগজ এই কাগজ দেখেছেন সব আগে যাইতো কিছু হোকা দর্শক ট্রাফিক আইন তো মানে না সিগনালও মানে না তারা এবারে বাগে যাইতো কেউ তো বাগে ধরছেন বাগে যাইতো কি চাই মানুষ আসলে অত বাধ্য মানুষ আমাদের দেশে আরো এক সপ্তাহ লকডাউন বাড়ানো হয়েছে আরো এক সপ্তাহ আমরা লকডাউন বাড়ানো হয়েছে আজকে থেকে আগামী আর এক সপ্তাহ পর্যন্ত লকডাউনটা বাড়ানো হয়েছে বলা নেই তুই নেই গাড়ি কাগজ বাড়ি গেছে কাগজ কাগজ দুটা গাড়ি কাগজ নাই থানাতে কি বাজার নাম্বার দেবো প্লেট নাম্বার নাই নি ভাই এটা তো প্লেট নাম্বারও নাই আমার তো লকডাউন আপনারা বার হইলা যে ভাতা দেওয়ার আপনার পারমিশন আছে এটা না এটা তো আপনি টাকা ওঠানোর জন্য যাবেন আপনি বলেন যে আমি ভাতা দিব সরকারি ভাতা আপনারা যে নির্ধারিত ব্যক্তি সরকারের কাগজ থাকলে দেখা যায় আপনি ভাতা দিলে তো সরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত দিলাম না উনি নেবেন। আচ্ছা আজকে যে আপনারা এই অভিযান অব্যাহত পরিচালনা করেছেন আজকে কি উদ্দেশ্য? আমরা আজকের অভিযান সেম আমরা পূর্বের ন্যায় লকডাউন কার্যকরের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এখনও অনেক লোকজন আমরা পাচ্ছি যারা পূর্বের মতো একইভাবে তারা ঘোরাফেরা করার চেষ্টা করছে এবং লকডাউনের মানার উদ্দেশ্যে তারা তেমন কোনো ভূমিকায় রাখছে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যেন কোনোভাবেই সরকার নির্ধারিত লকডাউন ব্যর্থ না ঘটায় এবং নিজে সুস্থ থাকবে তার পরিবারকে ভালো রাখার জন্য আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং সাধারণ জনগণকে আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি যেন তারা কোনোভাবেই লকডাউনকে অমান্য না করে নিজের ক্ষতির কোনো কারণ তারা নিজেরা তৈরি করতে পারবে। আচ্ছা সরকার থেকে আমরা শুনেছি আরও এক সপ্তাহ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে লকডাউনে, তা আপনাদের এই অভিযানটাকে অব্যাহত থাকবে আগামীতে?
লকডাউন যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের লকডাউনের পূর্বেও আমরা করোনা প্রতিরোধে আমরা কাজ করে গিয়েছি এবং এবারও আমরা কাজ করে যাচ্ছি এবং লকডাউন যদি সরকার বৃদ্ধি করে সেক্ষেত্রে আমরা সরকারি যে নির্দেশনা আছে সেটা আমরা প্রতিপালন করব। থ্যাংক ইউ। দর্শক তাহলে আমি আমাকে বিদায় নেব, অনেকক্ষণ লাইভে আসলাম। মৌলভীবাজার পরিস্থিতি, লকডাউনের বর্তমান পরিস্থিতি অবস্থা, ভালো থাকবা আর আমাদের ভিডিও ভালো লাগলে বেশি শেয়ার করবা। আসসালামু আলাইকুম।